মা যদি দিনদার হয় সন্তানও দিনদার হবে। একজন নেককার নারী কোন পরিবারে গেলে পরিবারের সদস্যরা যে নেককার হয় এর বাস্তব প্রমাণ। মা দরখাস্ত করেন আল্লাহর কাছে, আল্লাহ একটা নেককার বউ মিলায় দাও আমার ছেলের জন্য। নেককার একটা বউ মিলায় দাও। ছেলেটা চাকরি করে ঠিক, টাকা কামায়, কিন্তু তার চাল চলন ভালো না। বাবা নাই, তার নিয়ন্ত্রণ করার কেউ নাই। রাত্রে 12টা 1টা 2টা বাজায় ঘরে আসে। মা চিন্তা করলেন একটা নেককার মেয়ে যদি আনতে পারি, নেককার বিবির উসিলায় স্বামী নেককার হয়ে যায়, দিনদার বিবির উসিলায় স্বামী দিনদার হয়ে যায়। দেখতে দেখতে গিয়া এক গরিব মানুষ, তার একটা মেয়ে আছে, মহিলা মাদ্রাসায় পড়াইছে। তার বাড়িতে প্রস্তাব নিয়ে গেলেন, আত্মীয় স্বজন সকলকে নিয়ে বৈশা বুঝাইতে চেষ্টা করলেন, কিন্তু মেয়ের একটাই কথা, আমি তো আল্লাহর কাছে দিনদার স্বামী চাই, দুনিয়াদার না। দিন আর দুনিয়া অনেক পার্থক্য। আমি আল্লাহর কাছে দিনদার স্বামী চাই, দুনিয়াদার না। মুসলমান ভাইয়েরা, আত্মীয় স্বজন সকলে বুঝাইয়া যে তুমি দিনদার আছো, দিনই শিক্ষায় শিক্ষিত, তোমার উসিলায় যদি একটা ছেলে দিনদার হয় এর সওয়াব কি তুমি পাইবা না? তুমি রাজি হয়ে যাও। মেয়েটা বুক বড় আশা নিয়ে যে আমার উসিলায় যদি আমার স্বামী দিনদার হয় এই সওয়াব তো আমি পাবো। মেয়েটা রাজি হইছে। গরিব বাবার মেয়ে, অনেক ধনী স্বামী, চাকরিজীবী, কিন্তু তার চাল চলন তো ভালো না। ছেলেটাকে ভালো করার আশায় ছেলের মা এই গরিবের মেয়েটাকে আনছে। বিয়ে শাদী হয়ে গেল, সংসার চলতেছে। মেয়ে নামাজি দিনদার, তার স্বামী নামাজ পড়ে না, সে শুধু ওয়াজ করে বুঝায়, 5 ওয়াক্ত নামাজটা পড়েন, আপনি নামাজটা পড়েন, ওয়াজে ধরে না। তার মেজাজ খুব উল্টা। তরকারিতে যদি লবণের একটু কমতি হয় তার উপরে শাসন শুরু হয়ে যায়, দিন বুঝে না। মেয়েটা চোখের পানি ছাড়ে আর কান্দে, আল্লাহ আমি কোনোদিন তোমার কাছে দুনিয়াদার স্বামী, সম্পদশালী স্বামী চাই নাই। সারা জীবন তোমার কাছে একটাই আমার আশা ছিল, দিনদার একজন স্বামী চাইতাম। আল্লাহ মেহেরবানি করে আমার স্বামীরে তুমি দিনদার বানায় দাও, নইলে আমারে মুক্তি দাও। তরকারিতে যদি একটু বেশ কম হয় পুরা পাতিল পর্যন্ত মেয়েটার মাথায় ঢেলে দেয়। মহিলা মাদ্রাসা শিক্ষিকা হওয়ার, ছাত্রী হওয়ার কারণে, ওই কানের শিক্ষিত হওয়ার কারণে উল্টা স্বামীর প্রতি কোনো অ্যাকশন দেখায় না, ঝগড়া লাগে না, সবুর করে ফেলে। সেও যদি তার মতো হইতো তাহলে সংসারে কি শান্তি থাকলো না, আগুন জ্বলল। সে শুধু দোয়াই করে। একটা কথা মনে রাখবেন, আমরা তো ওয়াজ শুনি শুধু যে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল, সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল। আমি আর একটা কথা আজকে আপনাদের শোনায়া দেই, স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল হয়, স্ত্রীর দোয়াও স্বামীর জন্য কবুল হয়। কোন স্ত্রী যদি দোয়া করেন, নেককার স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে এই দোয়া কবুল হয়ে যায়। স্বামী ঘর থেকে বের হইছেন কামাই রুজির জন্য, নেককার বিবি ঘরে রাখছেন। এই বিবি যখন দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ বলা মুসিবত থেকে আমার স্বামীরে তুমি হেফাজতে রাখো, কামাই রুজিতে বরকত দিও। ওই নেককার বিবির স্বামী আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচায়া রাখেন, কামাই রুজিতে বরকত দেয়। বিবি যদি দিনদার হয় স্বামীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। দিনদার বিবি দোয়া করতেই আছেন। মহান মাওলাই করিমের দরবারে একদিন দোয়া কবুল হইয়া গেছে। দোয়া কবুল হয়ে গেছে কেমনে? দাওয়াতে তাবলীগের এক জামাত আইছে মহল্লায়।
তবলিগ জামাতের গাশত হয় আসরের নামাজের পরে। তো গাশতের লোকেরা আইসে বাড়ির সামনে আইসা সালাম দিয়া, বাড়িতে কেউ আছেন? আমরা আল্লাহর ঘরের মেহমানরা আসছি। স্বামী স্ত্রী দুজন ঘরে বসা, বিবি বলতেছেন শুনছেন আওয়াজ, আল্লাহর ঘরের মেহমান আইসে, জলদি যান জলদি যান। কয় না কাম নাই, গেলে আমারে ধরবো। কয় না জলদি যান, আল্লাহর ঘরের মেহমানরা তারা যেন ঘুরে না যায়, আল্লাহর রহমত বাড়ির থেকে ঘুরে চলে যাবে। বউয়ের ওয়াজ মাঝে মাঝে তো ধরে, রহমত ঘুরে যাই বুঝে, আচ্ছা যা। যেই গেটের সামনে গিয়ে সালাম দিছে, তাবলিগ জামাতের এর উসুল হইল নগদ চলে। এটা হলো প্রথম কথা। মসজিদে ইমান আমলের কথা হচ্ছে আপনি নগদ চলেন। নগদ যাও একই লোক যাবেটা নমাজই করে না, কয় না হুজুর এখন তো আমি রেডি না। দ্বিতীয় উসুল হইল হার মধ্যে রাইকাই তুই। তাবলিগে কেলা কেলা গেছেন, কে কে তাবলিগে গেছেন জীবনে? 3 দিনের হোক 40 দিনের হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা তো জানেন। হার মধ্যে রাইকাই তুই মাগরিবের নামাজে যাবেন তো ইনশাল্লাহ? জি হুজুর ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনারা ছাড়ে না তো? এই যে মুসাফার যে হাত ধরছেন ছাড়েন, কই ইনশাল্লাহ যাব। হার মধ্যে রেখেছে, গরু আয়া কয় এই সব বোনাস এমন ধরা দিছে, কোন রকম বাইল বুলতে ছুটতে আইছে। কি কর বাইল বুলতে ছুটতে আইছেন? আল্লাহর করে মেহমানদের সাথে বাইল চলবো? কি কইছেন? কইছি মাগরিবের তো যায় মসজিদে। তো বিবি সব টুপি বের করে দিছে, দোয়া একটা জামা বের করে দিছে, জলদি মাগরিবের তো মসজিদে যাই। কই আইছেন না আপনি? কাহারি হেই জ্বালা, এই গরু আইলে তোর জ্বালা না ভারিয়ে গেছে মসজিদ। মাগরিবের নামাজের পরে বাকি নামাজ বাদ ইমান আমলের বয়ান হবে, ঘোষণা তো আছে। সবাই বসবেন, বহুত ফায়দা। আমির সাহেব বয়ান দেওয়া শুরু করছেন। এমন বয়ান আমির সাহেবের মুখ দিয়ে বাইরে হইতেছে, কারণ দোয়া তো বিবির দোয়া কবুল হয়েছে তো আসমানও। এমন কথা বের হওয়া শুরু হয়েছে, মনে হয় যে প্রত্যেকটা কথা এই অফিসারের উদ্দেশ্যে এই কথাগুলি বের হচ্ছে। বয়ান শেষে উসুল শুরু হয়েছে, 40 দিনের জন্য নাম লেখান, 40 দিনের জন্য নাম লেখান। যারা যারা লেখাইবার লেখাইতেছেন, কিন্তু উনি তো মাথার নিচের দিকে দিয়ে বসে রয়েছে। আমি সব গুরান দেখো, ভাই সাহেব আপনি কি করেন? কয় হুজুর আমার ঝামেলা আছে, চাকরি আছে তো। এমন ধরা দিছে আমি সব, চাকরি হয়েছে তো কি হয়েছে? আজকে মারা গেলে কালকে চাকরি কে করব? কথা তো হুজুর ঠিকই, আমি যে চাকরিটা করি কোম্পানি, বিয়ার সময় 3 দিন ছুটি দিছি আমার, এটা ছুটি নাই। তা আমি সব সুযোগ পাইয়া কয় ছুটি যদি হয় তাহলে যাবেন আপনি? বেটা জানি ছুটি হইতো না। কয় হ্যাঁ তাহলে যাবো ইনশাল্লাহ। কত নাম লেখেন আর অফিসের ঠিকানা দেওয়া যান। ঠিকানা দেওয়া গেছে। পরের দিন সকাল 10টার পরেই আমির সাহেব আরো 3 জন হুজুর লইয়া অফিসে গিয়ে হাজির। দেখকে কয় আপনারা এখান পর্যন্ত আয়া পড়ছেন? কয় আপনার ছুটি মঞ্জুর করতে হইব না? আপনার অফিসার কই? কৌফুরের তালাত আছে, যায় হুজুর দেখলে গুঠা হবে বেটা, জায়েন্ট করলে গেছে অফিস। আসলে হুজুর দেখলে গুঠা হয়। যেই 3 হুজুর দেখছে, হুজুর আপনারা কেন লাগেন আমার অফিসে? কয় আমরা আইসি আপনারা চিল্লাত নিতাম। কয় আমারা চিল্লাত নিতাই? আমি এই অফিস লইয়া এত ফেরেশানিত থাকি, আমি চিল্লাত কেমনে যাই? কয় না যাইতেই হবে, দুনিয়া কয়েকদিনে। সেই বেটার আগে সাপ শুরু করছে। যদি আপনি নাই যাইতে পারেন তাহলে আপনার নিচে যে আছে হেরে 40 দিনের ছুটি, কোথায় হেরে লয়ে যান আমার সেটা বা হইছে না? 45 দিনের ছুটি, 40 দিন আল্লাহর রাস্তায়, 5 দিন আগে পরে আসা যাওয়া রেডির জন্য। 45 দিনের ছুটি মঞ্জুর করাইয়া
তার টেবিলের উপরে নিয়ে দিছে, এই জানেন বাড়িতে গিয়ে রেডি হয়ে কাগজ ভাই আশ্চর্য হয়ে গেছে। বাড়িতে গিয়ে কয় বউ রে তোর তো কবুল হয়ে উঠছে, আর বেলায় না চলার পথ নাই, বুঝে ফেলছি তোমার উসিলায় আল্লাহ আমারে ডাকে। আমি তো কোনোদিন মসজিদে যাওয়ার মন মানসিকতা নেই নাই, মসজিদের সামনে দিয়ে আসা যাওয়া করেছি, মসজিদে ঢুকতে পারি না, 3 দিনের জন্য যাইতে পারি না আল্লাহর রাস্তায়, 40 দিনের জন্য যাব এটা কল্পনাও করি নাই। বুঝতে পেরেছি নামাজে বৈশা বৈশা যে তুমি চোখের পানি সারতার কান্তা, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বিবি যদি নেককার হন, স্বামীর জিন্দিগি নেককারের পথে চলা সহজ হয়। বিবি যদি দিনদার হয়, দিনের পথে চলা সহজ হয়। বিবি যদি দিনদার না হন, দিনের পথে চলা সহজ হয় না। চাকরির থেকে, ব্যবসার থেকে, গৃহস্থির থেকে আপনি ঘরে আসবেন, খানা খাওয়ার টাইম, পেটে ক্ষুধা, দস্তরখানের কথাই সময় মনে থাকতো না। আর বিবি যদি দিনদার হন, দস্তরখান বিছায়া তারপরে খানা রেডি করে রাখবো। এই জন্য বিবি যদি দিন বুঝে, দিনের পথে চলা সহজ হয়। বিবাহিত মানুষ একটা অবস্থায় জীবনযাপন করে, অবিবাহিত মানুষ আরেকটা অবস্থায় জীবনযাপন করে। আমরা সামাজিক মানুষ, সামাজিক জীব। দুনিয়ার জমিনে একজন মানুষ যদি বৈবাহিক সম্পর্কটা বুঝে শুনে করতে পারে, সঠিক একজন মানুষ তার জীবন সঙ্গী হিসাবে বেছে নিতে পারে, জীবনটা চলে একভাবে। আর যদি ওই মানুষটা সঠিক মানুষ মিলাইতে না পারে, জীবনটা চলবে আরেকভাবে। এই বিষয়টাকে সামনে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত 2 কানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। 1 কানা হাদিসের মধ্যে নবীজি বলেন, এই দুনিয়াতে আল্লাহ যা কিছু দান করেছেন তোমাদের বুক বিলাসের জন্য, তোমাদের নিয়ামতের জন্য। আমরা পানি থেকে ফায়দা হাসিল করি, জমি থেকে ফায়দা হাসিল করি, গরু বাছুর, হাঁস মুরগি, গাছ গাছালি, যত কিছু আল্লাহ আমাদেরকে দান করেছেন প্রত্যেকটাই আমাদেরকে ফায়দা দেয়। দেয়নি না? দেয় না? নবীজি বলেন, তোমরা যত কিছুর থেকেই ফায়দা হাসিল করো, সমস্ত ফায়দা দানকারী বস্তু একদিকে, একজন নেককার নারী আরেকদিকে। কেউ যদি তার ভাগ্যে একজন নেককার নারী পায় জীবন সঙ্গী হিসেবে, দুনিয়ার সকল নিয়ামত তারে যেই পরিমাণ সুখ দিতে পারবে, ফায়দা দিতে পারবে, একজন নেককার নারী এর চাইতে বেশি দিতে পারবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার আরেকখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই হাদিসে নবীজি বলেন, আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসেনি। আমার উম্মতের জন্য ক্ষতিকারক যত বস্তু দুনিয়াতে দেখছি, দুনিয়াতে রেখে আসলাম, নারী ফিতনার চাইতে বড় কোনো ক্ষতিকর ফিতনা দেখে আসেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী হয়তো হবে রহমত, না হয় হবে গজব। এখন আমাদের বুঝতে হবে কোন ধরনের নারী আমাদের জন্য রহমত, কোন ধরনের নারী আমাদের জন্য গজব। আমরা ছোট ভাইকে বিয়ে করাইতে গিয়ে, নিজের ছেলেকে বিয়ে করাইতে গিয়ে, অথবা একজন যুবক নিজে বিয়ে শাদী করতে গিয়ে
একজন জীবন সঙ্গী নির্ণয় বাছাই করতে গিয়া এই বিষয়টা যদি প্রথমেই মাথায় না রাখে, সারাটা জিন্দিগি ভর তারই ভোগান্তিতে পড়া লাগে। এই জন্য শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি হাদিসের দর্শে হাজারের উপরে ছাত্র, বুখারী দর্শ। তো যারা বুখারী শরীফ পড়েন, মৌলানা হবেন এক বছর পরে, হুজুর কাছে এসে ক্লাসে জিজ্ঞাসা করতেছেন, এই ছেলেরা, তোমরা তো এই বছর পড়াশোনা শেষ করেই মৌলানা হয়ে যাইবা, কেউ মাদ্রাসার শিক্ষক হইবা, কেউ মসজিদের ইমাম হইবা, বা কেউ কোনো কাজে লাগবা, এরপরেই তো বিয়ে শাদীর চিন্তা হবে মাথায়। তো বিয়ে যে করবা, বউ দেখুন শিখছ, বউ কেমনে দেখবা? তো ছাত্ররা তো কথা বলে না, হুজুরের সামনে কি কথা বলতে পারে? শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তো উনি আবার যখন বললেন, একজন সাহস করে বলো দেখি বউ কেমনে দেখবা? কারণ আমাদের সমাজে তো বউ দেখা হয় মনে হয় যে বাজারও গরু দেখতেছে, কমায় একটু আডও দেখি টেন্ডেটি আছে কিনা দেখতো, চুল একটু বাইর হচ্ছে দেখি, করেনি না করে না। শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, শুধু মাসালা হাদিস তোমাদেরকে শিখাইয়া দিচ্ছি না, এই কথাটাও শিখাইয়া দিচ্ছি, শিখে রাখো, কাজে লাগবে। আমরাও তো অনেকেই জানি না। তো এক ছাত্র দাঁড়ায় কয়, হুজুর আলহামদু জিগাইব, আলহামদু সূরাটা ঠিক আছে কিনা এটা জিগাইব। তো হুজুর বলেন যে, এই বেটা, কোনো মেয়ের যদি আলহামদু সহি শুদ্ধ নাও হয়, তুই মাওলানা সাহেব 1 সপ্তাহ চেষ্টা করলেই সহি হয়ে যাবে। তাই বলে কি তারে নিয়ে জীবন পার করার মতো নাম্বার দিতে পারবি? সঠিক বেটিককে চিনার জন্য তার তিলাওয়াত সহি আছে কিনা এটা দেখা জরুরি না। সব ছাত্র আগ্রহের সাথে বসে রয়েছে, হুজুর কি বলেন? হুজুর বললেন, একটা মেয়েকে পছন্দ করার ক্ষেত্রে তারে দেখতে গেলে কি ওযু করাইবা। কি করানো? ওযুটা করাইবা। স্কুল কলেজে পড়ে অনেক মেয়ে আছে নামাজি, আছে না নাই? স্কুল কলেজে পড়ার পরেও যদি মেয়েটা নামাজি হয়, একটা বেনামাজি মেয়ের চলাচল আর নামাজি মেয়ের চালচলন বেশ কম, অনেক বেশি। হুজুর বললেন, যদি ওযুটা ভালোভাবে করতে পারে, বুঝবা সে নামাজি। আর আরেকটা লাভ হইব, ওযুর অঙ্গের যে ধৌত করার যে অঙ্গগুলো, 4টা অঙ্গ ধৌত করা ফরজ। সর্বপ্রথম মুখ দেওয়া, এরপরে কোনই পর্যন্ত দেওয়া, মাথা মাসেহ করব, টাকনু পর্যন্ত দইব। তার মাথার কি টাক পরা না চুল আছে, মাথা মাসেহ করলে বোঝা যেত না? হাতের আঙ্গুল কয়টা, কোনই পর্যন্ত দইলে বোঝা যাইতো না? ফাওয়ের আঙ্গুল কি 22 আঙ্গুল কিনা এটা বুঝতো না ফাউটি দইলে। এরপরে বর্তমান জামানায় এমন জাতের পাউডার মেডিসিন বেরিয়েছে, কালাটারে সাদা বানায় দেখায় দিব। তুই যদি ওযু করাস, মুখ দোয়াস, তো আসলটা বেরিয়ে যাইব। ঠিক তবে ঠিক, দুই ওঠে। কত আকলওয়ালা কথা। আর যদি তুমি বউ পছন্দ করো, ওযু না করায় রাস্তাত ফত বউ পছন্দ করছে, তাহলে তো জিন্দিগি তোমার এইভাবেই যাইব।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও মায়ার উম্মত, তোমার জিন্দেগিটা সুখের হবে নাকি দুঃখের হবে তুমি নিজে ঠিক করবা। তোমার জীবন সঙ্গী বিশাল লম্বা একটা জীবন, 30, 40, 45 বছর যার সাথে তুমি কাটাইবা, ওই জীবন সঙ্গীটা তোমার কেমন হবে তুমি ঠিকঠাক করিয়া নির্ণয় করবা। যদি ভুল হয় জিন্দেগি তামা। কথা বুঝাইতেছে? আর যদি তুমি সঠিক মানুষটা বাছাই করতে পারো, তোমার মতো সুখী মানুষ আসমানের নিচে না। মা তারাকতু বাদি ফিতনাতান আযাররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের পুরুষদের জন্য আমি নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও তো একজন নারীর সন্তান, আলেম উলামা ওলিয়া গৌস কুতুব, কোনো না কোনো নারীর সন্তান। আল্লাহর পয়গম্বর নারীকে ফিতনা বললেন, কোন ধরনের নারী এটা বোঝা দরকার। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, দুনিয়ার সব নারী ফিতনাবাজ নয়, উম্মতের জন্য সব নারী গজব নয়। 3টা দোষ বর্ণনা করা হয় কিতাবের মধ্যে। এই 3টা দোষের কোনো একটা দোষ যদি নারীর মধ্যে থাকে, ওই নারীটা উম্মতের জন্য রহমত নয়, ওই নারী উম্মতের জন্য গজব। 3টা দোষের যে কোনো একটা দোষ। 1 নাম্বার দোষ, আল্লাহর পয়গম্বর হাদিসে বর্ণনা করেন, 1 নাম্বার দোষটাই হলো বেপরদেগী। যে নারীটা বেপরদায় চলাফেরা করবে, ওই নারী উম্মতের জন্য রহমত নয়, উম্মতের জন্য গজব। একজন বেপরদা নারী নিজেকে সুসজ্জিত করে যখন রাস্তায় বাহির হয়, হাজার হাজার উম্মতকে গুনাহগার বানায় ফেলে। বনেনি না বনে না? হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর চোখ ঠিক করলেই তো হয়। চোখ ঠিক করলেই যদি হইতো তাহলে পর্দার বিধান আল্লাহ দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো। এই কথা পুরুষদেরকে বলছেন, তোমরা তোমাদের চোখ এবং লজ্জাস্থান হেফাজত করবা। নারীদেরকে বলছেন, তোমরা আপাদমস্তক ডাকিয়া পর্দার সাথে চলাফেরা করবা। যদি চোখ ঠিক করলেই হয়তো পর্দার কথা বলতেন না। কারণ পুরুষের মধ্যে মজ্জাগতভাবে আল্লাহ এমন কিছু দিয়া দিছেন, ইচ্ছা না থাকলেও চোখ যাইবই। লক্ষ্য করে দেখবেন, ঘুমাইছেন আপনি, ঘুমো যদি নাকের মধ্যে মাছি বয়, দেখবেন ঘুমো তাকেই মাছি খেদায় না, হজাক হইয়া না ঘুমো। এটা মজ্জাগতভাবেই দেওয়া, কুদরতি দেওয়া। সুসজ্জিত বেপরদা নারী যদি রাস্তায় বাহির হয়, বুড়া বেড়াও কাইতুয়ে তাহায়। কারণ কি? এটা মজ্জাগত দেওয়া। বেপরদা নারীদের খাসলত লক্ষ্য করে দেখবেন, স্বামী সবকিছু আইনে দেয়, স্নো পাউডার আলতালে বৃষ্টি যা লাগে আইনে দেয় স্বামী, কিন্তু স্বামীরে দেখায় না। বেপরদা নারী সাজেটি কিন্তু বরের জন্য না। বেপরদা নারী যদি সাজে, পরের জন্য সাজে। বিয়াত গেলে সাজবো, বাজারও গেলে সাজবো, সাজেনি না সাজে না? আপনার আমার পয়গম্বর বর্ণনা করেন, এই নারীরা উম্মতের জন্য রহমত নয়, সাবধান থাকবা। এমন নারী যদি তোমার জীবন সঙ্গী হয়, জীবন কয়লা হবে, সুখের হবে না, তোমার জীবন দুঃখের হয়ে যাবে। 1 নাম্বার দোষ বর্ণনা করা হয় বেপরদা নারী। যে নারীরা সুসজ্জিত হয়ে বাজারে বাজারে ঘুরে, রাস্তায় ঘুরে, বাড়ির বাহিরে ঘুরে, বিভিন্ন অনুষ্ঠানে ঘুরে, আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে কি নারী ঘর থেকে কখনো বের হতে পারবে না? না, শরীয়ত এই কথা বলে না।
শরীয়ত হুকুম দিয়েছে নারী ঘর থেকে বের হতে পারবে। তিনটা কারণে নারী ঘর থেকে বের হতে পারে: ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। এক নাম্বার ব্যক্তিগত কারণ, যেটা নিজে বের না হইলে চলতো না, এই সময় নারীকে বাহির হওয়ার অনুমতি দেওয়া আছে। যেমন নারী হজে যাবেন, আরেকজন গেলে হইব। নারীর ডাক্তারের কাছে যাবে অসুস্থ, নারীর অসুস্থ কি আরেকজন গেলে হইব? আপনারা ঘুমাই গেছেন, নীরব হয়েছেন কি? যে গরমের তালে জিম ধরে লাই, বেটার অসুখ, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সাহেব খুব দেখে শুনলে তারে বলছে, তুমি এক কাজ করবা, খালি পেটে ঘুম থেকে উঠে পেশাব করিয়া তোমার সকালের এই পেশাবটা লইয়া আইবা, পরীক্ষা নিরীক্ষা করিয়া এরপরে ওষুধ দেব। রাত্রে ঘুমাইছে, ঘুম থেকে উঠে সকালে বোতল ও পেশাব ভরিয়া দোয়ারের সিফাত তৈছে। বলছে, এখানে পেশাবটা তৈয়ে গেছি, আমি আলবাউট যেতেছি, আয়া ডাক্তারের দ্বারা যায়। তো মহিলা যে সময় গরজারু দেয়, তো সিফা চাবার ময়লাটি তো জারুর আগা দেই বাড়ি দেয় না, দরজার সিফাত জাসিন বোতল এই পেশাব পড়ে গেছে সবটা। তার চরিত্র হইল এরকম, মুখ চলার আগে আঁক চলে, বেটি ডরাইয়া করে যে লোক হইলা এবার এর ঘরে জিগাইব। পেশাব তো লাগবো, নিজে পেশাব করে বোতল করে তুইছে। বেটা যখন বিকালে আইছে, বাজারও এই পেশাব লয়ে গেছে, পরীক্ষা নিরীক্ষা করছে, ডাক্তার কইছে আপনি 3 ঘন্টা পরে আইবেন। যখন চেম্বারে গিয়া সাক্ষাৎ করছে রিপোর্ট লইয়া, ডাক্তার ছায়া রয়েছে রুগীর দিকে। আপনি আমার এইভাবে দেখতেছেন, ঘটনা কিতা? কয় আমার এই 18 বছরের ডাক্তারিতে এরকম রুগী পাইছি না। ও কেন? আপনি 3 মাসের বাচ্চা হবো, আপনার অন্তঃসন্তান। এখন তো বেটা আশ্চর্য, এটি কি তা বলে কে বসে কইবার না। বাড়িতে আইসে ভাত খাওয়াত বসে, মন খুব খারাপ। বসে গেছে, কি হয়েছে? রিপোর্টে কি আইছে? কার কইস না, কেউ টেন কম যেত না। রিপোর্টে কয় বাচ্চা হইব বলে আমার 3 মাসে। এখন বিবি সাহেব কইতেছে, আপনি যদি রাগ না হই, আমি কইতাম একটা কথা। যে কি কথা? যে পেশাবটা তো এটা আপনার না, এটা আমার। রুগী যে ওইব চিকিৎসা, মহিলা যদি অসুস্থ হয়, বের হওয়ার অনুমতি শরীয়তে দিছে। ইচ্ছা মতো না বিধান মতো? বিধান মতো। ব্যক্তিগত কারণ, অসুস্থ, নিজের প্রয়োজন, নিজের মা বাপরে দেখতো, বাপের বাড়ি যেত, ব্যক্তিগত কারণে নিজেই বের হতে হবে, শরীয়ত বলে বাইরেও অনুমতি আছে। ধর্মীয় কারণ, দিন শিক্ষা অর্জন করবে, হজ পালন করতে যাবে, ধর্মীয় কারণে ঘর থেকে একজন নারী বের হতে পারবে। আর্থিক কারণ, একজন নারীকে ভরণ পোষণ করার জন্য আল্লাহ 4 প্রকার পুরুষের উপরে দায়িত্ব দেন। হয়তো তার বাবা, না হয় তার ভাই, না হয় স্বামী, না হয় ছেলে। এই 4 প্রকার পুরুষের উপরে নারীর ভরণ পোষণের দায়িত্ব। 4 প্রকারের কেউই নাই একজন নারীর, বাবাও নাই, ভাইও নাই, স্বামীও নাই, ছেলেও নাই। এমন নারী আছে না নাই? দেশের সরকারের উপরে দায়িত্ব এমন নারীর ভরণ পোষণ করা, নারীর প্রয়োজনীয় যা আছে সব তার ঘরে যেন পৌঁছায় দেয় কর্মচারীর মাধ্যমে। যদি সরকার এমন ব্যবস্থা না করে, তাহলে না খায়া কি মরবে? শরীয়ত বলে না, না, নিজের খাওয়ান খুরাক জোগানোর জন্য ঘর থেকে বের হতে পারবা। কয়টা কারণ হয়েছি? 1 নাম্বার, ব্যক্তিগত কারণে নারী ঘর থেকে বের হতে পারবে। ধর্মীয় কারণে নারী ঘর থেকে বের হতে পারবে। আর্থিক কারণেও নারী ঘর থেকে বের হতে পারবে।
একজন মহিলা তিনটা কারণে ঘর থেকে বের হতে পারেন। এই যে ঘর থেকে বাহির হওয়ার অনুমতি দেওয়া হলো, আপনারা আমার মহিলারা আছেন না নাই? মা বোন আমাদের আছে না নাই? আমাদের মা বোনরা, আমাদের মেয়েরা যে ঘর থেকে বের হবে, তিনটার যে কোনো একটা কারণ ছাড়া যদি বের হয়, তাহলে জবাবদিহি আপনার করতে হবে। একজন নারীকে যদিও পর্দা রাখা আপনার উপরে ফরজ না, পর্দার ব্যবস্থা করা ফরজ। পর্দা রাখা ফরজ না, পর্দায় ব্যবস্থা করা ফরজ। পর্দার ব্যবস্থা করিয়ে দেওয়া ফরজ। আপনার মেয়েকে আপনার বলতে হবে অনর্থক ঘরের বাইরে যাইবা না। বিবিকেও এই কথা বলতে হবে অনর্থক ঘরের বাইরে যাইবা না। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বর্ণনা করেন, দায়ুস যারা হবে তারা জান্নাতে যাবে দূরের কথা, আগের কাতারের মুসল্লি হইলেও জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাইবে না সে যদি দায়ুস হয়। দায়ুস কারা? যে সমস্ত নারী বেপর্দায় চলে ওরা দায়ুস, যে না না বেপর্দায় চলনেওয়ালা নারীরা দায়ুস না, তাদের অভিভাবকরা দায়ুস। বেপর্দা নারী যারা হয় তারা দায়ুস না, তাদের অভিভাবক দায়ুস। আপনি যদি কোনো নারীর অভিভাবক হয়ে থাকেন, খোঁজখবর রাখতে হবে সে কি বেপর্দায় চলে কিনা, তার দ্বারায় অন্যরা গুনাহগার হয় কিনা। আপনি যদি দায়িত্ব পালন না করেন, আপনার বিবি আপনার মেয়ে বেপর্দায় চলে, এই জন্য যদি আপনার কোনো বাধা না থাকে, আপনি দায়ুস। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, তোমাদের নারীরা তিনটার থেকে যে কোনো একটা কারণে বের হতে পারবে। তিন কারণে বের হওয়ার অনুমতি আছে, ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। যদি এই তিনটার থেকে যে কোনো একটায় বের হয়, ইচ্ছা মতো বাহির হতে পারবে না, পর্দার সাথে বিধান মতো বের হতে হবে। আর যে সমস্ত নারী এমনি বেপর্দায় বের হয়, বাজারে ঘুরে, স্বামী বিদেশে বা স্বামী চাকরিতে, মার্কেটিং নিজে করতেছে, নিজে সবকিছু করে, জানিয়া রাখবেন বেপর্দা নারীরা উম্মতের জন্য রহমত না গজব। আরো জোরে কোন। আপনারা ডরাইতেছেন মনে হয় যে হুজুর এলো গজব কইয়া বাড়ি যায় কি ভাই বলে। বেপর্দা নারীরা উম্মতের জন্য রহমত নয়, এটা আপনার আমার কথা নয়, বিশ্ব নবীর কথা। এক নাম্বার কারণ, নারী ফিতনাবাজ। কোনটা নেককার, কোনটা ভালো, কোনটা রহমত, কোনটা গজব তুমি চিনবা কেমনে? আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। ফিতনাবাজ নারী কারা? মুহাদ্দিসিনে কেরাম চিহ্ন দিয়ে দিছেন, চিনিয়া লও। এক নাম্বার বেপর্দা নারী। কোন বেপর্দা নারী যদি তোমার জীবন সঙ্গী বানাও, জীবন শান্তির হবে না, অশান্তির হয়ে যাবে। দুই নাম্বার, খুব লক্ষ্য করবেন, যে সমস্ত নারীরা অতি লোভী হয়, অতি চাহিদা সম্পন্ন নারী, জীবনে কোনোদিন তুমি সুখী হতে পারবে না। স্বামীর ইনকাম কত এই দিকে নজর করবে না, স্বামীর ইনকামের দিকে খেয়াল করবে না, শুধু চাহিদাই পেশ করব। একজন নারী যদি ভালো হয়, স্বামীর কাছে পেশ করবে, স্বামী হে ইনকাম যত করেন সেই অনুযায়ী আমরা চলবো, এত কষ্ট করা লাগবে না, হালাল উপায়ে আপনি ইনকাম করবেন, প্রয়োজনে একবার খাবো তবু হালাল খাওয়ায়েন, হারাম রাস্তায় আপনি কদম বাড়াবেন না। নেককার নারী স্বামীকে সবসময় ভালোর দিকে টানবে। আর যদি অতি চাহিদা সম্পন্ন নারী হয়, অতি বিলাসী নারী হয়, অতি বিলাসী নারীর কারণে অনেক উম্মত গুনাহগার হবে। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী বলেন, আমার উম্মতের অনেক মানুষ নারীর কারণে গুনার পথে পা বাড়াবে। এটা কেমনে হয়? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, একজন নারী যদি অতি বিলাসী, অতি চাহিদা সম্পন্ন হয়, পুরুষের উপরে যদি চাপ দিতেই থাকে, আমার এই দিতে হইব, আমার ওই দিতে হইব, আমার আফার 20টা শাড়ি, আমার 2টাও নাই,
অমুকের ঘরে ফার্নিচার আনছে, তুমি কি বেটা না, তুমি পারো না কেন লাগিন। ধার দিয়া যখন কথা কয় তখন সে অন্যায় পথে সুদের দিকে পা বাড়ায়, ঘুষের দিকে পা বাড়ায়, বিবির চাহিদা পূরণের জন্য গুনার কাজ করিয়া ইনকাম করার রাস্তা খুঁজে। যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা রাস্তা বের করে দাও, হালাল পথে ইনকাম করতাম। শিক্ষিত যুবক, 5 ওয়াক্ত নামাজি। অনেক যুবক এরকম আছে, তার মন ভালো, অন্যায় কাজ করব না, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর রহমত হলো তার একটা চাকরিও হয়ে গেছে। যেই বেতন সে পায় ওই বেতন দিয়া চলতে পারে, আলহামদুলিল্লাহ। বাসা ভাড়া দিয়া পরিবার নিয়ে চলে, কোনো অসুবিধা নাই। কিন্তু যে অফিসে সে চাকরি করে, ইচ্ছা করলে মাসে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইতে পারে, সে খায় না। ভালো বাবার একটা মেয়ে পাইছে, সংসার করতেছে, কিন্তু তেমন কোনো জমাইতে পারে না, ব্যাংকে জমা নাই। যা ইনকাম করে তা দিয়ে সে চলতে পারে। বাচ্চা একখান হয়েছে, ছেলে। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর থেকে 6 বছরে পা দিছে। স্কুলে ভর্তি করার সময় হয়ে গেছে। আমাদের দেশের যেই নিয়ম, প্রাইমারি স্কুলে পড়ানির চাইতে কেজি স্কুলে পড়ানির মজা পায় বেশি। কেজি পড়ায় না। কেজি স্কুলগুলোতে দেখবেন শহরে সন্তানাদি নিয়ে স্কুলে আসা যাওয়া করে, বাবা না মায়, বেশিরভাগই কিন্তু মায় লইয়া যায়। বাচ্চাদের অভিভাবক যারা, অভিভাবকদেরকে বসার জন্য স্কুল কর্তৃপক্ষ একটা রুম দেয়, যে আপনারা এখানে বইবেন। 20 জন 30 জন মহিলারা যখন একটা রুমে বসে, এখানে বসে বসে তারাই 2-3 ঘন্টা কি করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তসবিহ, যত দুনিয়ার গফ সব এনে চলছে। তো 2 মহিলায় পরিচয় হয়েছে যে আপনার স্বামী কি করে, অমুক অফিসে চাকরি করে। কয় আমার স্বামীও তো এনে চাকরি করে। তাহলে আসেন, বাচ্চারা তো এখানে পড়তেই আছে, আমার বাসাটা কাছে, একটু দেখতে যান। তো এই সৎ অফিসারের বউরে ওই পরিচিত মহিলায় লয়ে গেছে তার বাসা। গিয়া দেখে বাসা, রে বাবা, এত সুন্দর, কোটি টাকার উপরে খরচ করে বাসা করলেন। কই এটা কি দেখছো? আরো 1 কোটি জমা আছে ব্যাংক। এখন তো মহিলার ভিতরে শুধু গুতাইতেছে, একই অফিসও চাকরি, আমার স্বামী যেই টাকা পায় কোনো রকম বাসা ভাড়া দিয়ে চলতাম পারি, আর ওনার স্বামী বাড়ি করলো, ব্যাংকে টাকা আছে, আপনার জামাইয়ের বেতন কত? তুমি বেতন দেখি করো, সব তো উফরি, সব কিতা, সব উফরি। কোথায় আমার স্বামীর তো এই অবস্থা নাই, বাসা ভাড়া যে আসলাম এখনো বাড়াই আছি। কই এত সহি শুদ্ধ চললে হইব, ফুলাফানের ভবিষ্যৎ আছে না। তখন বেডি মনে মনে নিয়ত করছে, গেল আসবো বাসা, মুন্সিগিরিটা ছুটাইয়া। বাসাত গেছে রাত, এশার নামাজের পরে যুবক খাইতে বসছে। অন্য দিনের মতো চেহারা ছবি না, বাপসা আরেক জাত। বাপটা দেখলে বুঝুন যায় না কি হইছে, মনটা খারাপ। মন খারাপ থাকবো না, ভবিষ্যতের কোনো চিন্তা নাই, বাচ্চা কাচ্চার কোনো চিন্তা নাই। কি হইছে তোমার, বুঝাইয়া এই যে চাকরি করেন, যা আনেন তাই করস, কোনো জমা নাই, বাচ্চা কাচ্চার জন্য তো কিছুই করলাম না। অথচ একই অফিসে চাকরি করেন, অমুকের বাসা করছে, এত টাকা খরচ করে, ব্যাংকে এত টাকা জমা, একই অফিসে চাকরি, তারটা কিভাবে হইল? তুমি কার কথা কও? অমুকের কথা। বলে হ, ওইটা 2 হাতে ঘুষ খায়। তুমিও খাইবা কালকে থেকে? আমিও খাইতাম। আল্লাহর কাছে জবাবটা কি দিব? মহিলাকে জবাব আমি দেব, ঘুষ হে খাইতো, জবাব বলে মিটে দিব। আর যদি আমার কথা না শুনো, আমার সন্তান লইয়া আমি আমার দিন দেখাম, তুমি তোমার মুন্সিগিরি লইয়া তাহো। যে মহিলার এই হুমকিটা শতকরা কয়জন যুবক টিকব?
কথা বুঝে আসতেছে আপনাদের? যদি শক্ত ভূমিকায় যে তুই তোর মতো থাকলে তা আমার সাথে জীবন খাটাইলে খাটাইবি, এই সহিফতে আমি থাকবো, এই কঠিন অবস্থানে কয়জন যুবক টিকবে? শতকরা 10 জন পাওয়া কঠিন, বাকি 90 জনেই তার কথা মানতে বাধ্য। এই জন্য আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, আমার উম্মতের অনেক উম্মত গুনার পথে পা বাড়ায় লুবি নারী হওয়ার কারণে, তার জীবন সঙ্গী লুবি নারী হওয়ার কারণে। নারী যদি লুবি হইয়া যায় ওইটা উম্মতের জন্য গজব। এই জন্য খুব সবরী এবং অল্পে তুষ্ট, খুব সন্তুষ্টশীল নারী, হালাল উপায়ে আপনি যা দিবেন এতেই যেন সন্তুষ্ট থাকে। নেককার নারী, পরহেজগার নারী কোনোদিন স্বামীকে অন্যায় দিকে পা বাড়ানোর হুকুম দিবে না, বরং আরো ফিরাইব। 3 নাম্বার, জগরাটে নারী। যে সমস্ত নারীর কারণে ঝগড়া সংগঠিত হয়, সমাজে অর্ধেকের বেশি ঝগড়া হয় নারীর কারণে। স্কুল কলেজে লক্ষ্য করবেন, ছেলেরা দলাদলি করে ঝগড়া করে, খোঁজ নিলে বেশিরভাগ ঝগড়াই কোনো নারী ইস্যু। পরিবারের মধ্যে যদি স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, এখানেও দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নারীর কারণেই ঝগড়া হয়। নারীর কারণে ঝগড়া কেমনে হয় একটা উদাহরণ না দিলে বুঝেই তো না। আপনার অসুবিধা হইতেছে না তো? সারা দিন বেটা কাজ কাম করে হাওড়ে, সন্ধ্যা সময় বাড়িতে। তো এই দিন আসরের নামাজের সময় কাজ শেষ, শরীরটাও বেশি ভালো না, একটু বিশ্রাম করার জন্য উনি আসছে, একটু আগে ভাগে যাইগে। যেই মাত্র আসরের সময় বাড়িতে আইছে, নেককার নারী যারা স্বামীকে রিসিভ করবে, গ্রহণ করবে একভাবে, কুদালটা আত্ম লইব, বা ব্যাগটা যদি আত্ম থাকে ব্যাগটা আত্ম লইব, আজ্ঞয়া তারেকে রিসিভ করে আনবে, নেককার নারীর লক্ষণ। আর বদকার নারী, স্বামী ঘরে আসার সাথে সাথে তার কাছে যত অভিযোগ জমা আছেন সব ফেস করা শুরু করতে থাকবো। বেটা এমনি মাথা গরম, বাড়িতে শুধু আসছেন, সহাল সলায় আসতে দেখা যায় আজ করে বালা কামুস, ফেজ নাই, মরিচ হও নাই, সাবান লাগবো, 8-10টা পদের অর্ডার দিয়া শেষে 2 লাফা অন্য বাজারও যাওয়া। তার কাছে টাকা আছে কিনা এই খবর নাই। ওটা চিন্তা করলো, আরে আইসলাম একটু আরাম করা, আরামটা রইল না। আমার শরীরটা কেমন আছে এই খোঁজখবর না নিয়ে অর্ডার তো দেখছে। পয়সা করতে হইব, বিশ্রাত দুইলা নাইলিয়া ডেঙ্গা যে ফালছিলি তাকে তুলছে করছি, বাজারে লইয়া নিয়ে বেচিয়া এর ঘরে বাজার শোনায়। খুব সুহে না দুঃখে, কষ্ট তো আছে। আর এদিক দিয়ে মহিলায় পাশের ঘরের বাচ্চার সাথে নিজের বাচ্চার ঝগড়া হয়েছে। ছোট বাচ্চারা ঝগড়া করে, এই বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে অনেক মহিলা আছে দেখবেন নিজে লইয়া যাচ্ছে কাজে। যারা বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে নিজের মাথায় কাজ্যে তুলে, এরাই কাজ্যাকুন্নি নারী, ঝগড়াটে নারী। আর এরা যে মুখ চালু করব, কামও করে কাজ্যাও করে, কামও করে কাজ্যাও করে, মুখ চলছে। বোঝা যায় এই যে খালি সুইচটা টিপ দিয়ে ছাড়ছে, FM রেডিও বাজ দিয়েছে। কেউ যদি কয় যে তুমি একটু আস্তে থামো, সাথের ঘরে একজন হাজি সাহেব, উনি কি কইব? তখন হাজি সাহেবের কতক্ষণ দয় শুনছি, আজি শুনছি, দেখা আছে হাজি সাহেব গরু বয়ে বয়ে আচ্ছা এই ভূত আমার উড়ে কেড়ে নাজিল। যতক্ষণ আলো আছে, অন্ধকার হয়েছে না, মুখ চলছে। ঘন্টা 1.5 ঘন্টা ঝগড়া করিয়া এই মহিলায় ঝগড়া কিন্তু বাদ দেয় না। লক্ষ্য থামাইছে ঠিক, কয় আসবো আয়োগ বাড়ি, ও হোনার কিস্তা কইলাম না। এই যে ঘন্টা 1.5 ঘন্টা যে ঝগড়া করছে, আবৃত্তি মিটছে না, কয় আসবো আয়োগ বাড়িতে। বেটা যে বাড়িতে আইসে রাত্রে 8টা বাজাইয়া বাজার সদায় করে লইয়া আইসে, সুখ করে আইসে না কষ্ট হইয়া, ব্যাগটা লইয়া খালি উড়ানো একা রয়েছে। তোমার বাড়ির তুমি তাহ
আমি থাকতাম না। মহিলারা যে সময় এই হুমকি দিয়ে দেয়, অনেক যুবক দুর্বল হয়ে রে, কাহারে তুই যদি যাস গা আমার গতিটা কি হইব। আর যদি যুবকরা অন্য পথ অবলম্বন করত, নারীরা যদি বলে, বিবি যদি বলে যে আমি তোমার গরু থাকতাম না, যাই না, সাথে সাথে বলা দরকার কাপড় চোপড়টি বাসগর ব্যাগটা গুছা, আমি একটা অটো আনি। তেই দেখবেন এর ভোর থেকে আর এই কথা আর কত না। কথা বুঝে আসতেছে? মুসলমান ইমানদার ভাইরা আমার, রাত করে যখন বাড়িতে আসে, এই পুরুষ তো এমনি মেজাজ খারাপ, এই মেজাজের মধ্যে যখন আইসা শুনে বাড়িতে ঝগড়া, তখন ঝগড়ায় আরো ঝগড়া বাড়ে। নারীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, দুই ঘরের পুরুষে পরে ঝগড়া হয়। অনেক নারীর কারণে সমাজে পরিবারে ঝগড়া সংগঠিত হয়। আপনার আমার পয়গম্বর বলেন, আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা নাই। এক নাম্বার, যে সমস্ত নারীরা বেপরদা, এরা উম্মতের জন্য ফিতনাবাজ নারী। দুই নাম্বার, যে সমস্ত নারীরা অতি লোভী হয়, তারা উম্মতের জন্য ফিতনাবাজ নারী। তিন নাম্বার, যে সমস্ত নারীরা খুব মুকাল হয়, ঝগড়াটে হয়, এরা উম্মতের জন্য ফিতনাবাজ। নেককার নারী ঝগড়াকে এড়াইয়া চলবো, আস্তে কথা বলবো, গলা ছাড়িয়া কথা বলবে না, পর্দায় থাকবো, অল্পে সন্তুষ্ট থাকবো। ওই সমস্ত নেককার নারী যদি জীবন সঙ্গী বানাইবার পারো, জীবন তোমার সুখ শান্তিতে আরামে এসে যাইব। আর এই নেককার নারী তৈরির ফ্যাক্টরি হলো এই সমস্ত মাদ্রাসা, তালিম এবং তরবিয়ত। লক্ষ্য করে দেখবেন, এই সমস্ত মাদ্রাসায় যারা পড়ে, তালিম দিয়া শাসন করে, পর্দায় রাখা লাগে না, অটোমেটিক পর্দানশীল হয়ে যায় পরিবেশে। পরিবেশ এমন এক জিনিস, পারিবারিক শিক্ষাটাই এমন একটা জিনিস, তারে পড়ায়া তালিম দিয়া শাসন করিয়া পর্দায় আনা লাগে না, শিখানো লাগে না, দেখে দেখে অটোমেটিক শিখে ফেলে। নেককার নারী যদি তৈরি করা লাগে, আমাদের সমাজটাকে যদি নেককার দিনদার বানানো লাগে, তাহলে নারীদেরকে আগে দিনদার বানাতে হবে। নারীদেরকে দিন কি জিনিস এটা বোঝাতে হবে। আর এই দিন বোঝানোর জন্য, এই দিনদার পরহেজগার বানানোর জন্য কওমি মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো যদি সমাজে আমরা জিন্দা রাখতে পারি, চালু রাখতে পারি, তাহলে আমরা আমাদের সমাজের নেককার নারী দেখতে পাব। আপনি আপনার একটা মেয়েটাকে যদি এই সমস্ত মাদ্রাসায় শিক্ষা দিয়ে যদি উপযুক্ত একটা মেয়ে গড়ে তুলতে পারেন, এই মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে যেই পরিবারে যাবে, তার উসিলায় পুরা পরিবারটাই দিনদার হবে। আপনার এই মেয়ে যত সন্তানাদি জন্ম দিবে, প্রত্যেকটা সন্তান নেককার দিনদার হবে। কথা বুঝে আসতেছে আপনাদের? এই সমস্ত প্রতিষ্ঠান আপনি ভাবতে পারেন যে আমার মেয়ে তো এখানে পড়ে না, এখানে যারা পড়ে মনে করতে হবে আমার বোন, আমার মেয়ে। এখান থেকে শিক্ষিত হয়ে বের হয়ে যে পরিবারে যাবে, তার উসিলে একটা পরিবার দিনদার হবে। আপনারা যারা সাহায্য করেছেন, আমি শুনেছি সেখানে বসে বসে, দ্বীনি রাস্তায় সাহায্য করার তকদির সবার হয় না, ইলমে দ্বীনকে সম্মান করার তকদির সবার হয় না। একটা কথা আজকে আপনাদেরকে শোনায় দিই, হয়তো আপনাদের কাছে নতুন মনে হইতে পারে। আদম আলাইহিস সালামকে আল্লাহ যেই দিন ইলম দিয়েছিলেন, ইলম দিয়াই তারপর ফেরেশতাদেরকে বলছিলেন সেজদা করো। তোমাদেরকেও আমি বানাইছি, আদমকেও আমিই বানাইছি, তবে তোমরা যদিও নূরের তৈরি ফেরেশতা, আমি মাটির তৈরি আদমের ভিতরে ইলম ঢুকাইয়া দিছি। সমস্ত জিনিসপত্রের নাম সামনে রাখা আছে, জিনিস প্রত্যেকটার নাম বলো, ফেরেশতারা বলতে পারেন নাই, আদম বলে দিছে। আল্লাহ বলেন সেজদা দাও, তোমাদের চাইতে তার ভিতরে ইলম দেওয়ার কারণে আমি মর্যাদা বাড়াইয়া দিছি। সেই ইলমওয়ালাকে ফেরেশতারা সম্মান দেওয়ার সময় যখন সেজদা দেয়, একজন ফেরেশতা আগে দিয়ে দিয়েছেন সেজদা,
আর ওই দলের সাথে মিশ্রিত একজন ছিল, তার নাম ছিল ইবলিস, সে দেয় নাই। একজন আগে দিলছে আর একজন দেয় নাই। যে আগে দিছে আল্লাহ তাকে একটা পুরস্কার দিছিলেন। এই ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাম। আর যে দেয় নাই ইবলিস। ইলিমওয়ালাকে সম্মান না দেওয়ার কারণে আল্লাহ লানত দিছেন, তাকে লানতের প্রাপ্ত হয়ে গেছে, অভিশপ্ত। আর ইলিমওয়ালাকে সম্মান দিতে গিয়া সবার আগে যিনি সেজদাটা দিছিলেন সেই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ একটা সম্মান দিছিলেন। এই একজন ফেরেশতা সবার আগে সেজদা দেওয়ার কারণে আল্লাহ বলেন, তোমার কপালে 30 পারা কোরআন শরীফ আমি লিখে দিলাম। সম্মান। একজন ফেরেশতার কপালে 30 পারা কোরআন লেখা আছে, আর উনি ইসরাফিল আলাইহিস সালাম। পাইছে কোন কারণে? ইলিমওয়ালাকে সম্মান দেওয়ার কারণে। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ইলিমওয়ালার একটা মর্যাদা দিলের ভিতরে সম্মান রাখবেন। দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ ঈমানের মওত দিবেন।